এনসিপি এবং গণ অধিকার পরিষদের উত্থানটা একই রকম। যারা এনসিপির শীর্ষ নেতৃত্বের জায়গায় রয়েছেন এবং আমাদের যারা শীর্ষ নেতৃত্বের জায়গায় রয়েছেন, তারা একসাথে দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমাদের উত্থান। 24 সালে আবার যখন কোটা ফিরে আসে, তখন আবার কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। হাসিনা হত্যা শুরু করলে গণ অভ্যুত্থান সংঘটিত হয়। এই গণ অভ্যুত্থানে নুরুল হক নূর অ্যারেস্ট হয়েছেন এবং 10 দিন রিমান্ডের পরে তিনি বলেছিলেন শেখ হাসিনার 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। এবং নাহিদ ইসলাম তিনিও গণ অভ্যুত্থানের মুখপাত্র, এক দফার ঘোষণা দিয়েছেন। আমাদের মধ্যে যারা রয়েছে তাদের দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে, তাদের মধ্যে যারা রয়েছে তাদেরও দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে। এ কারণে আমাদের দল এবং তাদের দলের নেতাকর্মীদের প্রত্যাশা হলো যে এই দুটি দল আমরা একসাথে কাজ করি, নতুন বাংলাদেশ গঠনে আমরা একীভূত হয়ে আমরা ভূমিকা রাখি। এজন্যই মূলত এই আলোচনা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবং এখনো পর্যন্ত আলোচনা ইতিবাচকভাবে চলছে। নুরুল হক নূর, আপনি জানেন যে তিনি এখনো পর্যন্ত অসুস্থ, এবং আপনার আখতার হোসেন তিনি প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘে যাচ্ছেন। সব মিলিয়ে নুরুল হক নূর তিনি দেশে ফিরবেন, আখতার হোসেন দেশে ফিরবেন, তখন হয়তো আমরা চূড়ান্তভাবে একটা সিদ্ধান্তর জায়গায় যেতে পারি। কিন্তু এখনও পর্যন্ত আলোচনা ইতিবাচকভাবে চলছে এবং এটা অত্যন্ত আন্তরিকতার সহিত সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং উভয় দলের নেতাকর্মীরা যদি ছাড় দেওয়ার মানসিকতা অর্জন করতে পারে, যারা শীর্ষ নেতৃত্বের জায়গায় রয়েছে তারা যদি ছাড় দেয়, সেক্ষেত্রে আমি আশাবাদী যে এনসিপি এবং গণ অধিকার পরিষদ একীভূত হচ্ছে ইনশাআল্লাহ। সব ধরনের সম্ভাবনা রয়েছে। এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ, এক্ষেত্রে এই দুটি দলের মধ্য থেকে একটিকে সিলেক্ট করা হতে পারে আলোচনার মাধ্যমে। আবার এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ ইকুয়াল নতুন দল হতে পারে। সব ধরনের আলোচনা চলমান রয়েছে এবং নেতৃত্বের জায়গায় কারা আসবে সেটি নিয়েও আলোচনা চলছে। কারণ এই দিকে যারা রয়েছে, ওই দিকে যারা রয়েছে, সবাই তো বাংলাদেশের মানুষের কাছে নন ফেস এবং সবারই সংগ্রামের ইতিহাস রয়েছে, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন ইতিহাস রয়েছে। সুতরাং যেটি হোক না কেন আলোচনার মাধ্যমে একটি চমৎকার অ্যাকোমোডেশন হবে বলে আমি মনে করি।